ধ্যাৎ, যত সব ঝামেলা, একদম ভালোই লাগে না আমার এসব ঝামেলা পেটের ভিতরে ভরে রাখতে। যাই হোক, আমার হাজবেন্ড তো 12 দিনের জন্য বাইরে গিয়েছে, ও আর এখন আসবে না। এখন থেকে আমি একটু মুক্তি পেলাম। নিজের পেটের সাথে লাগিয়ে রাখতে এতটা বিরক্ত যে লাগে সেটা বলেও বুঝাতে পারবো না। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ইমরানকে একটু কল দেই। হ্যালো ইমরান, শোনো না, আমার হাজবেন্ড তো 12 দিনের জন্য বাইরে গিয়েছে কাজে। হ্যাঁ হ্যাঁ, বাসা একদম ফাঁকা, তুমি এখনই চলে আসো। আর শোনো, আজকে কিন্তু অনেক মজা হবে, নিয়ে এসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, রাখছি। ভালোই হয়েছে, আজকে জুটিয়ে প্রেম করবো আর অনেক মজা হবে। বেবি, চলে এসেছি। শোনো না, অনেক ভালো লাগছে। এই 12টা দিন নাকি তুমি বাসায় একা থাকবা? হ্যাঁ, আর বলো না। শোনো, আমার হাজবেন্ড তো 12 দিনের জন্য বাইরে গিয়েছে। 12 দিন আমার একা একা থাকতে একদম বোরিং লাগবে। তাছাড়া এই যে যত সব পেট টেট নিয়ে আমার এতটা বিরক্ত লাগে জানো, আমার একদম ভালোই লাগছে না। যাই হোক, এই 12 দিন ধরে তুমি আমার সাথে থাকবা, আমরা একসাথে থাকবো, ঠিক আছে? একটা জিনিস কিন্তু আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি এই যে পেটের মধ্যে হাবিজাবি এগুলো কেন ভরে রাখো বলতো? এইগুলো তো না রাখলেও পারো, তাই না? আর কেনই বা এরকম মিথ্যা নাটক করতে হবে, তুমি আমাকে একটু বুঝিয়ে বলবে? শোনো না, কি হয়েছে তুমি তো জানো, ওই যে আমার শাশুড়ি শ্বশুর আছে না, ওনারা সব সময় শুধু বলে নাতি নাতনি যদি না দিতে পারি তাহলে সব সম্পত্তি কিছুই লিখে দিবে না আমার নামে। তাই আমি এই নাটকটা করেছি, নাতি নাতনি হওয়ার পরে নাকি আমাকে সব সম্পত্তি লিখে দিবে। সেই জন্যই সব ফ্যাক পেট নিয়ে ঘোরাঘুরি করি। যাই হোক, শোনো আরেকটা কথা, আমার শাশুড়ি আর শ্বশুর যখন সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে, তখন ওই যে আরিফ আছে না, ওকে এই দুনিয়া থেকে একদম চিরদিনের জন্য বিদায় দিয়ে দিব। তারপর থেকে তুমি আর আমি। তার মানে এই চলতেছে বাসার ভিতর? আরিফ, তুমি তুমি না 12 দিনের জন্য বাইরে গিয়েছিলে, কিন্তু তুমি কিভাবে আসলে? হ্যাঁ, আমি 12 দিনের জন্য অফিসের একটা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ভাগ্যের ট্যুরটা ক্যান্সেল হয়েছে, যার কারণে বাসায় আসতে পারছি। আর বাসায় এসে আমি তো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম যে তুমি আমার আড়ালে বাসায় পরকীয়া প্রেমিক নিয়ে এসে নষ্টি ফষ্টি করো, তাই না? আরে তুমি এতক্ষণ যা যা করছো না, আমি সব কিছু এই জায়গায় দাঁড়িয়ে সব কিছু দেখেছি। আমার সম্পত্তির জন্য এগুলা করছো? ও, তোমার ছেলে মেয়ে যদি না হয় তাহলে তুমি সম্পত্তি লিখে নিতে পারবা না। সি, তোমার মনে এইটা ছিল? আমি তো ভাবতেও পারতেছি না যে তুমি একটা মেয়ে আমাকে দিনের পর দিন এইভাবে ঠকিয়ে আসছো। শোনো, তোমার সাথে আমি সংসার করতে চাই না। আর তুমি এই মুহূর্তে তোমার এই পরকীয়া প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আর যদি বের না হও না, কি ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোর মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। কি পাইছিস? হ্যাঁ, জীবনটা একদম তেজপাতা করে দিছিস। তোর জন্য কি করি নাই বল? মাথার ঘাম পায়ে ফেলছি কিসের জন্য? তোর জন্য। তোকে সুখে রাখার জন্য আমি অফিসে যাই সেই সকাল 6টায় আর বাসায় আসি রাত 10টায়। ও আচ্ছা, এগুলো কি তার মানে আমার সব বৃথা গেল, তাই না? শোন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আরে প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। তাছাড়া তুমি যদি আমাকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? তুমি ছাড়া তো আমার কেউ নেই। প্লিজ, তুমি আমাকে শেষবার মতো ক্ষমা চুপ! করো। তোদের মতো মেয়েদের যদি আমি ক্ষমা করি তাহলে আমি উপরওয়ালার কাছে গিয়ে ক্ষমা পাবো না। তোর পরকীয়া প্রেমিককে নিয়ে বের হওয়া বলছি। Get out!